আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে অনেক দিন পরে আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে আমি আমার বাবার বাসায় এসেছি। এখন দুপুর টাইমে আমি খাবার খাচ্ছি। সকালে কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ সকালে অনেক বৃষ্টি ছিল। আসার সময় আমি ক্লিপ নিতে পারিনি। তো এখন আমি খেতে বসেছি। আমার আম্মু ভর্তা বানাইছে, শুটকি ভর্তা বানাইছে, কালিজিরা ভর্তা বানাইছে। এই দুটা মিক্স করে খাইতে আমার অনেক ভালো লাগে। আমি সবসময় দুটা মিক্স করেই খাই। এই দুটা মিক্স করলে যেমন আলাদা একটা স্বাদ পাই। তো কালিজিরা ভর্তাটা অনেক মজা হয়েছে। আমার আম্মুর হাতের কালিজিরা ভর্তাটা অনেক মজার হয়। আসলে মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা, যার কোনো তুলনা নেই। আমি যত মজা করে রান্না করি না কেন, আমারটা ভালো লাগে না, কিন্তু আমার আম্মুর হাতের জাদু আছে। তো এই যে আমি ভর্তা দিয়ে অর্ধেক ভাত খেয়ে ফেলছিলাম। যে আমার ভাত খাওয়া আপনার দেখতেই পাচ্ছেন, লেবু দিয়ে অসাম ছিল। আমি যখন বয়স দিতেছি তখনই আমার দেখে খাবারগুলো আরও খাইতে মন চাইতেছিল, কিন্তু কিছু করার নেই। এটা আমার মা আরও অনেক কিছু রাঁধছে। যে মাংস রান্না করছে, মাছ ভুনা করছে, আমার ফেভারিট পাঙ্গাস মাছ, সেটা অনেক মেয়ের উইকনেস। তো এখানে আবার লাউ চোকলা যেগুলো থাকে ওগুলো ভাজি করছে আলু দিয়া। যে এগুলো আমি এটিও নিয়ে নিয়েছিলাম ভর্তা খাওয়ার পরে, আবার এগুলো নিয়েছি। সবগুলো একটু করে ট্রাই করছি। তারপরে যে লাউ চোকলা দিয়ে খাইতেছিলাম, লাউ চোকলার ভাজি দিয়ে। তারপর আবার একটু পাঙ্গাস মাছ দিয়ে খাই নিলাম। পাঙ্গাস মাছের তরকারিটা তো ও মাই গড, অনেক ভালো হয়েছিল। আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ পাঙ্গাস মাছ তো এমনিতেই আমার ভালো লাগে, আবার হয়েছে অনেক মজা। তো পাঙ্গাস মাছ দেখালাম। এখন আবার তরকারি নিয়েছি মুরগির মাংস, আবার ভাত নিয়েছি, ভাত নিয়ে আবার একটু তরকারি নিয়েছি। কারণ সব কিছু একটু করে ট্রাই করা নেই, মার হাতের রান্না বলে কথা। আমি আবার মুরগির মাংস নিয়েছি আজকে। তো একদম আমার পেটটা একদম ফুল হয়ে গেছিল। আমি অনেকগুলো ভাত খেয়ে ফেলছি আজকে। আসলে মার হাতের যত্ন করে রান্না করাটার স্বাদ আলাদা। মার মতো আর কেউ যত্নও করে না, আর যত্ন করে খাবারটাও খাওয়ায় না। তো মার বাসায় গেলে একটু আদরটা অন্যরকমের। যে খাওয়া দাওয়া শেষে আজকে যাই একটু বাইরে বের হবো বলছিলাম। বাইরের অবস্থা তো একদম টিপ, কারণ 2-3 দিন যাবৎ অনেক বৃষ্টি হইতেছিল। বৃষ্টি থামার কোনো নামই নিতেছিল না। খাওয়ার পর এই যে আমার ভাই, এটা হচ্ছে আমার ছোটো ভাই, সবাই দেখে মাশাআল্লাহ বলবে। আমার ছোটো ভাই নিয়ে আমি একটু শতামানি করতেছিলাম। ও আবার আমাকে অনেক পছন্দ করে। আপনাদের আরেকটা জিনিস দেখাই, আপনাদের অনেক হাসি আসবে। এই জিনিসটা দেখে আমার অনেক হাসি আইতেছিল। দেখেন, এই যে এই পুতুলটাকে আমার ভাইয়ের গেঞ্জি আর আমার ভাইয়ের প্যান্ট পরানো হয়েছে। পুরো একটা যেমন বাবুই লাগতেছিল। আমার দেখে তো অনেক হাসি পেয়েছে। আজকের আবহাওয়াটা অনেক খারাপ ছিল। আমি যখন সকালে আসছি তখন তো ধুম বৃষ্টি ছিল, তাই আর সকালে আসার সময় কোনো ক্লিপ নেওয়াই হয়নি। এখনও বৃষ্টি ফেরি ফেরি পড়ছিল। আকাশের অবস্থা তো অনেক খারাপ, পুরো মেঘে, সূর্যর কোনো দেখাই ছিল না আজকে। এখানে এই যে আমাদের গাছ লাগানো হয়েছে, আমার আব্বু অনেক গাছ লাগাইছে। এই যে এটা হচ্ছে দুন্দুল গাছ, ওর নিচে অনেক গাছ ছিল। ওগুলা অন্যদিন আপনাদের ঘুরায় দেখাবো। আজকে তো আমি বেরো হইনি আর আপনাদের দেখাতে পারিনি। এসে আমার ভাই এসে ও বলতেছিল আমার মোবাইল নিতে, মানে ও মোবাইল দেখলে আর ওর কিছুই লাগে না, মোবাইলের জন্য কান্না করতেছে। আমি তো নাচের গান দেওয়ার মতন আমিও দিই নাই, ওরা কান্দাইতেছিল। পরে আমার আব্বু লিচু নিয়ে আসছে। পরে তো আমার ভাই মোবাইল ছুঁয়ে লিচুর কাছে দৌড় দিয়েছে। দেখেন লিচু নিয়ে আসছে আমার কাছে ছিলা দিয়ে দিল। আমি তো ছিলা দিই না, আমি বলছি তুমি ছিলা খাও। পরে দেখেন ও কীভাবে ছিলে, ছোটো ছোটো দাঁত দিয়ে কামড়ায়, দেখেন কীভাবে ছিল। মানে আমি ছিলা দিব না দেখে ওরটা ওই নিচেই ছিলা খাইতেছিল। নেই সব পারে, ওরটা ওই ছিলা খাইতেছে। সবাই দেখা মাশাআল্লাহ বলবেন, আমার ভাই অনেক কিউট। না আমরা 3 বোন, আমার 1 ভাই, ছোট ভাই। সবাই অনেক আদর। এখানে কি সুন্দর ছিলা ফেলছে, মানে জানে এটা ছিলা খাইতে হবে।
দেখেন ইয়ে আকাশের অবস্থা কেমন। তাই আমার আবার বাসায় যেতে হবে, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। তাই আমি রেডিমেডি হয়ে নিয়েছি। আমার আম্মু সব প্যাকেট ম্যাকেট করে দিয়েছে, মা তো জানাই নেই কোনো আসি খালি হাতে, কিন্তু যাওয়ার সময় বসতে ধরে। পরে আম্মু আমাকে আগাই দিতেছে, আব্বু দিয়ে আসবে, তা আম্মু আমার আগাই দিতেছে। আমার সাথে আবার আমার ননদ ছিল, আমি আর আমার ননদ আসছিলাম। আমার ননদ ছোটই, তো আর আমি আসছিলাম। যে এখন আমরা বাসায় যাচ্ছি, এটা হচ্ছে আমাদের বাড়ি। আরেকদিন আপনাদের ঘুরে দেখাবো। আজকে আর দেখানো হয়নি, যেতে ইচ্ছা করতেছিল না, আবার যাইতে তো হবেই। তো গাড়িতে উঠে গেলাম, সবাইকে বাই বাই দিয়া, আমার ভাইয়াকে ভাবে দিয়ে, ও তো মানে আমাদেরকে চাইয়েছিল। পরে যে আমার আম্মু কাটতে দেওয়া দিয়েছে আমার হাতে। পরে এই যে এখন আমরা চলে যাচ্ছি। দেখেন আমার ননদি স্পাইডারম্যানের মতো বসে রয়েছে। আমারও বলছে আমার পাশে এসে বসে, সিটে এসে বসে। না, সে তো স্পাইডারম্যানের মতো উড়ে উড়ে যেতেছে, সে একে ওই সিটে স্পাইডারম্যানের মতো বসে আছে। এই তো আমরা বাসায় এসে পড়েছি। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কিছু নিয়ে আসবো, সবাই আমাদের সাপোর্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।